কালকে আমার মেয়ের বার্থডে ছিল। বার্থডে উপলক্ষে কেক কাটা হয়েছে, নিজেই কেক বানিয়েছি। এই জন্য এটা হচ্ছে কালকে না, তার আগের দিন রাত্রে একদম 12টার সময় কেক বানিয়ে দিয়েছি। দেখো, এগলেস চকলেট কেক রেসিপিটা কিন্তু দিয়েছি, দেখতে থাকো তোমরা। আর আমার মেয়েকে সবাই উইশ করো যাতে ওর জীবনটা খুব ভালোভাবে কাটে, আর পড়াশোনায় আর নিজের জীবনে যাতে অনেক বড় হতে পারে। দেখতে থাকো তোমরা, রেসিপিগুলো ভালো লাগবে তোমাদের। দেখো, বার্থডে কেক একদম এগলেস আজকে নিয়ে চকলেট এসেছি কেক কেক বানাবো, রেসিপিটা দিলাম। একদম ডিম ছাড়া চকলেট কেক। কীভাবে বানাচ্ছি দেখতে থাকো। খুব ইজি পদ্ধতিতে ময়দা, চিনি আর দুধ একদম সমান পরিমাণে নেবে। যেভাবে বলছি একদমভাবে পারফেক্ট, তাহলে কেক রেডি হয়ে যাবে। যদি 1 কাপ ময়দা নাও, 1 কাপ দুধ নেবে, 1 কাপ চিনি নেবে। আমি কোনো মাপ নিচ্ছি না, কারণ আমার করতে করতে যেহেতু অভ্যাস হয়ে গেছে, তোমাদের বলে দিচ্ছি মাপে মাপে করবে, একদম পারফেক্ট হবে। ঘরেতে যে ক্যাডবেরি থাকে, ক্যাডবেরি একটু বাটির মধ্যে নিয়ে একটু দুধ নেবে, নিয়ে গরম জলে, দেখো কীভাবে করলাম, গরম জলে বাটির উপরে বসিয়ে দিয়েছিলাম একদম, তাহলে ক্যাডবেরিগুলো গলে যায়। আর নিয়েছি হচ্ছে ময়দা, চিনি, আর নিয়েছিলাম দুধ। সেটা গলিয়ে দেওয়ার পর চকলেটটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একদম ফেটিয়ে নিয়ে একটা বাটির মধ্যে তেল দিয়ে দিলাম হচ্ছে কেকটা। তারপরে একটা নুন বসিয়ে প্রেশারের মধ্যে নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে, দেখো কেকটা রেডি হয়ে গেল। একদম 20 মিনিট দেবে, একদম কম আছে। দেখো, একদম বার্থডে কেক রেডি। তারপরে করেছি হচ্ছে কলমি শাক ভাজা। কলমি শাক কিন্তু রসুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবে, দারুণ টেস্ট হয় কিন্তু। একদম কলমি শাক ভেজেছি নুন আর হলুদ দিয়ে, আর রসুন ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে। আর মেয়ের জন্মদিনে কিন্তু সেরকমভাবে কিছুই পালন করা হয়নি। আজকে সানডে হচ্ছে, কালকে হচ্ছে সানডে। সানডেতে কিন্তু আমি লোকজন খাওয়াচ্ছি, কিছু নিজের কাছের লোক, নিজেই রান্নাবান্না করে খাওয়াবো। প্রত্যেকটা রেসিপি কিন্তু তোমাদের আমি দেব, তোমরা দেখতে থাকো। কালকে না দিলেও পরশু আমি ঠিক দিয়ে দেব। অবশ্যই কিন্তু তোমরা ব্লগটা দেখো, ভালো লাগবে। কী রান্না করছি জন্মদিনের জন্য। আর এটা হচ্ছে আজকে করেছি তেলাপিয়া মাছ আর কলমি শাক ভাজা। এই দিয়েই হচ্ছে আজকে খাওয়া দাওয়া হয়েছে। বেশি কিছু কিন্তু আমি আজকে রান্না করিনি, কারণ কালকে অনেক রান্না বান্না আছে, তার আয়োজন ছিল। আজকে কিছু আয়োজন করেছি, গুছিয়ে রেখেছি, বাজারঘাট করা সবই করেছি হাজব্যান্ডের সাথে বেরিয়ে। আর তেলাপিয়া মাছটা রান্না করেছি হচ্ছে কালো জিরে ফোড়ন, আর এটাও খুব টেস্ট হয়েছিল আজকে। আলু আর পটল দিয়ে করেছিলাম। দিলাম হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো, তার সাথে দিয়েছিলাম একটু আদা, কাঁচা লঙ্কা, ব্যাস। আর মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে জল। জলটা দেওয়ার পরে কিন্তু একটু লবঙ্গ দিয়েছি, আর ফুটে গেলে লবঙ্গ দিয়েছি, তার সাথে ধনে পাতা দিয়েছি। এই দিয়ে হচ্ছে নামিয়ে নিয়েছিলাম মাছটা। মাছটাও কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। তেলাপিয়া মাছ অনেকভাবেই করা যায়। মাছটা সবসময়ের জন্য একটু ভালো করে ভেজে নেবে, তাহলে কিন্তু এক ফোঁটাও আষ্টে গন্ধ আসবে না। অনেকেই ভালো খাও না, ঠিক এইভাবে করবে, দেখবে কোনো অসুবিধা নেই। ব্যাস, এই হচ্ছে আজকে রান্না বান্না। আর তোমরা দেখতে থাকো আমি কালকে অনেক বার্থডে উপলক্ষে কী রান্না করব।